তো হেই গাইস, গুড মর্নিং। দেখো আমার ছেলে ভোরবেলা উঠে কি দুষ্টুমি শুরু করেছে। এখন ছোট আছে, কোনো কাজ নেই, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। আর কয়েকদিন পর যখন পড়াশোনা করতে হবে তখন আর ঘুম থেকে উঠবে না তাড়াতাড়ি। ভোরবেলা রোজ ঘুম থেকে উঠে দুষ্টুমি করে। এত দুষ্টুমি কেন করিস? কেন করিস এত দুষ্টুমি, বল আমাকে। কেন করিস তুই? হ্যাঁ, আর এদিকে দেখো দুটো বিড়াল সুন্দর করে ঘুমাচ্ছে। মানে এদের না বিছানা ছাড়া যেন ঘুমিয়ে হয় না। দেখো একটা, এখানে একটা, খুব মানে সারাদিন বিছানার মধ্যে শুয়ে থাকবে। আবার এদের রাতের বেলা বিছানা দেখো, এই বেরো, এই দেখো সারাদিন বিছানায়, এই দেখো। কোনটা মাম্মাম? ওটার নাম কি? কোনটা তোমার বিড়াল? কোনটা? সবগুলোই তোমার? ভালো কোনটাকে বাসো? তুমি ভালোবাসো কোনটাকে? কি আছে? খাও। থাক, ঘুমাক ঘুমাক, চলে আয়, ওরা ঘুমাক, আয়। ব্রাশ করবি না তুই আজকে? আমার কথা শুন, ব্রাশ করবি না? দেখি দাঁতগুলো দেখি, হাত ছাড়া, খুব নোংরা তো, ব্রাশ করতে হবে। এখনই ব্রাশ করবি? বিড়াল ব্রাশ করে না। আরে বিড়ালে ব্রাশ করে না, বিড়াল দেখিস না দাঁতগুলা কত বড় বড়, ব্রাশ কিভাবে করবে? ছেড়ে দে, ছেড়ে দে, এভাবে ধরতে হয় না বিড়ালকে। ওদের গায়ে নোংরা থাকে, অনেক নোংরা। ছেড়ে দে। ছি, সর সর, আমি চলে যাচ্ছি, সর। তারপর মা ছেলে দুজনে মিলে ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করার পরে ওকে দেখো ক্রিম ডলে দিচ্ছি। ক্রিম ডলে দেওয়ার পর আবার একটা কাজলের টিপ লাগিয়ে দিচ্ছি। কাজলের টিপ লাগানোর পর পাউডার লাগিয়ে দিচ্ছি। পাউডার না লাগিয়ে দিলে তো টিপটা ও একদম সরিয়ে ছিটিয়ে শেষ করে ফেলবে। তারপরে এইদিকে ছেলের জন্য ব্রেকফাস্ট রেডি, ডিম আর কলা। সকাল সকাল ওকে ডিম সিদ্ধ আর কলা দিয়ে দিয়েছি। আজকে এমনি থেকে দুধ বিস্কুট খাওয়াই, আজকে ভাবলাম একটু অন্যরকম ব্রেকফাস্ট দিই, রোজ একই রকম খাবার খেলে কীরকম লাগে না, তাই দিয়ে দিয়েছি। ও কলাটার খোসা ছাড়িয়ে নিয়ে একা একা খেতে শুরু করেছে। আর ডিমটা খুব গরম তো, তাই ডিমটা পরে খাবে, ঠান্ডা হচ্ছে ওইদিকে। এখন ও আমাকে আবার দেখাচ্ছে, ওর হাতে কলা লেগেছিলো সেটা দেখাচ্ছিল। তারপর দেখো কলার খোসাটা আমাকে দেখাচ্ছে। এটা আর কি বুঝতে পারিনি যে এটা কি, বলছে যে মা এটা কি, এটা কি। আমি বললাম যে এটা কলার খোসা দেখো। এইদিকে আবার ও সুন্দর করে কলাটা খেয়ে নিল, পুরো কলাটাই। এদিকে আবার ডিমটাও প্রায় ঠান্ডা হয়ে গেছে, এখন ডিমটাও খেয়ে নেবে। আর এদিকে দেখো কলার খোসাটার জন্য ছাগল এসে কলার খোসাটা পুরোটাই খেয়ে নিল। তারপর ডিমটাও খাওয়া শুরু করে দিল। ডিমটা ঠান্ডা হয়ে গেছে, ডিমটাও খাওয়া শুরু করে দিল। ও ডিম খেতে খুব ভালোবাসে, কিন্তু কুসুম খায় না, ডিমের যে সাদা অংশটা আছে সেটা খায়। আর এদিকে দেখো ছাগলটা এত দুষ্টুমি করছিল, ওকে আমি দৌড়ে দিয়ে আসলাম। আমি খাইয়ে দিচ্ছি, সরো না, হাত ছড়াও, আমি খাইয়ে দিচ্ছি বললাম তো। ঠাকুর, আমার ছেলে ডিম খায় কিন্তু কুসুম খেতে চায় না। এই ডিমের সাদা, সরো, ডিমের সাদা অংশটা খায়। এই যে কুসুমটা দেখতে পাচ্ছ, কুসুম খায় না। আজকের জন্য আমি নিয়েছি, ডিমটাও খাওয়াবো, কুসুমটাও খাওয়ানোর চেষ্টা করব, দেখি খায় কি না। কামড় দাও, কামড় দাও। দেখেছো, টের পেয়ে গেছে, এখানে কুসুম লেগে আছে না, টের পেয়ে গেছে। মানে কুসুম একটুকু খায় না। নাও নাও নাও, আচ্ছা ঠিক আছে, কুসুম দিব না, নাও কুসুম দিব না, নাও, এই বেছে দিয়েছি, সরো, আমি বেছে দিয়েছি।
দেখেছো, খেলো আর না, অনেক চেষ্টা করলাম কিন্তু কুসুমও খেলো না। ও কুসুম খেতেই চায় না, ছোট থেকে একদমই কুসুম খেতে চায় না। আমি শুনেছি ডিমের আসল ভিটামিনটাই কুসুমে থাকে, কিন্তু ও কুসুমটাই খেতে চায় না। এই রোজগারের কুসুম আমাকে দিতে হয় বিড়ালকে। তুমি খাবে না কুসুমটা? আচ্ছা, এখন পড়াশোনা করবে। হ্যাঁ, খেলো আর না। হাই করে দাও, হাত দিয়ে করো। খাবার খাওয়া হয়ে গেলে ছেলেকে আবার এদিকে বই নিয়ে বসিয়েছি, একটু বই পড়াচ্ছি। বই পড়িয়ে নিয়ে আমি আবার যাবো রান্নার কাছে। তারপর আবার এদিকে ছেলেকে বই পড়ানো হয়ে গেলে আমি আর আমার বৌদি গিয়েছিলাম হলো ধনেপাতা আনতে। আমার মাসিদের ক্ষেত থেকে ধনেপাতা আনলাম দুইজনে মিলে। ওর হাতেও আছে, আমার হাতেও আছে, দুইজনে ধনেপাতা মানে চুরি করলাম। আমার হাতে অল্প, ওর হাতে একটু বেশি। তারপর ধনেপাতাটা এনে বাড়িতে ধুয়ে উনুনে বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। এটুকুই এনেছিলাম আমি, আমার বৌদি থেকে আমি একটু কম এনেছি। এগুলো অল্প ভাজা করে এগুলোকে আমি বাটা করবো, ধনেপাতা বাটা আজকে হবে। এখানে আছে পেঁয়াজ লঙ্কা রসুন সব কিছু রেডি করা আছে। ধনেপাতা ভাজা হয়ে গেলেই পেঁয়াজ লঙ্কা রসুন সব কিছু দিয়ে ওগুলোও ভেজে নিব। ভেজে নেবার পর সব একসঙ্গে বেটে নিব। বেটে নেওয়ার পরেই হয়ে যাবে আমার ধনেপাতা বাটা। দেখো আজকে ধনেপাতা বাটাটা দেখাবো কীরকম হয়েছে বলবে। ছেলের জন্য খিচুড়ি বানাবো বলে এখানে হালকা অল্প করে লাউ নিয়েছিলাম। লাউটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তারপর আমি গাজর আলু এই সমস্ত সব কিছু দিয়েই খিচুড়িটা বানাবো, কেটে নিচ্ছিলাম। এইভাবে আমার রোজ খিচুড়ি বানাতে হয়। খিচুড়ি না বানালে ছেলে খাবে কি? ছেলে তো ভাত খেতে পারে না সেরকম, মানে ও খায়ই না। ভাত খেতে পারে না কি বলতে, খাই না, খেতেই চায় না। খিচুড়িটা হলে তাও একটু পেটটা ভরে খাবারটা খায়। আর ছেলে আমার দেখো আমার পাশে দুষ্টুমি করছিল, এত দুষ্টুমি করছিল আমি ওকে বকা দিচ্ছিলাম। দেখো এত দুষ্টুমি করে সারাদিন আমাকে খুব জ্বালাতন করে জানো। জানি না তোমাদের কার বাচ্চা কীরকম, কিন্তু আমার ছেলে খুব দুষ্টামি করে। এদিকে আমি গাজরগুলো একদম কুচি কুচি করে নিচ্ছিলাম খিচুড়িতে দেওয়ার জন্য। মানে চিকন চিকন করে দিলে না খিচুড়িটা ভালো হয়, গাজরটা গলে যায়। তারপর এদিকে আবার দেখি আমার মা ধনেপাতাটা বেটে নিচ্ছিল। দেখো কত সুন্দর করে ধনেপাতাটা বাড়ছে, এটা দেখেই তো জিভে জল চলে আসছে। মিক্সারে করলে কী হয় বলো তো, মিক্সারেরটা না অত টেস্ট হয় না। পাটারটা যেরকম টেস্ট হয়, হাতে করাটা ওরকম টেস্ট হয় না মিক্সারেরটা। এটাকে আমরা বলি শিলনোড়া। তোমরা কে কী বলো একটু কমেন্টে জানাও। আর পাশে দেখে আমার বিড়াল দুষ্টামি করছে, আর স্বর্ণজিৎ কি আমার ছেলে দেখো কি সুন্দর ঘরে। আর এদিকে আমার যে সবজিটা বানানো ছিল প্রায় হয়ে এসছে। একটা গাজরের টুকরো আর অল্প আলু ছিল ওগুলো কাটার জন্য। দেখো এদিকে আবার দেখি ছেলেকে দুষ্টামি করতে চিনি বের করছে, ওই চিনি খাবে। দেখো এত দুষ্টুমি করে, তোমরাই বলো আমি ওকে বকবো না তো কী করবো। আর পাশে দেখো বিড়ালকে পাঁপড় খাচ্ছে, দুটো বিড়াল, আরেকটা এখানে বসে আছে। তারপর আমার দেখো সবজি ধোয়া হয়ে গেছে। এদিকে সব সবজি আমি ধুয়ে নিয়েছি, নিচে চালও আছে। এখানে আমি প্যানে দিয়ে দিচ্ছি সব সবজিগুলো সিদ্ধ করার জন্য, মানে খিচুড়ি হবে। তারপর দেখো ডালটাও ধুয়ে নিচ্ছি, ডালটাও দিয়ে দিব। ডালটা ধোয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম। তারপর আমার ছেলে তো বাইরে খুব দুষ্টুমি করছে মায়ের সঙ্গে, মানে আমার সঙ্গে সেরকমটা পারে না, আমি খুব বকা দিই, এর জন্য মার সঙ্গেই করে। মা কিছুই বলেন না যেহেতু নাতি আদর করে। এদিকে আমি লবণ দিয়ে দিচ্ছি খিচুড়িতে স্বাদ মতো। তারপর আমি হলুদ দিয়ে নেব অল্প পরিমাণ, মানে যেটুকু লাগে পরিমাণ মতো। হলুদটা দেওয়ার পর আমি এখানে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। কাঁচা তেল দিলে খিচুড়িটা বলো তো কী হয়, উতলোয় কম, মানে উতলিয়ে যে পড়ে যায় না সেটা পড়ে না। আর খিচুড়িটার গন্ধটাও একটু অন্যরকম হয়, মানে কাঁচা ডাল এরকম একটা গন্ধ থাকে না, সেরকমটা হয় না। আর আমি আগুনটা ধরিয়ে দেখো এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, হালকা আঁচে বসিয়ে দেব। তারপর কিছুক্ষণ পর দেখতে এলাম খিচুড়িটা হয়েছে কি না। ঢাকনাটা উল্টে দেখলাম যে হালকা হাফ সিদ্ধ হয়েছে। যেহেতু গ্যাসটা কমিয়ে দিয়েছি, হালকা আঁচে দিয়েছি, আস্তে আস্তে হবে, সেটা ভালো হবে। আগুনটা বাড়িয়ে দিলে না উতলে পুরো জল পড়ে যাবে, আর খিচুড়িটা এদিকে সিদ্ধ হবে না, খেতেও একটা ভালো হবে না, সেরকম বাচ্চা খাবে না। প্রায় সিদ্ধ হয়ে এসছে দেখো, একদম যখন থকথকে হবে তখন নামাবো। একদম পুরো জলটা শুকিয়ে যাবে, মিনিমাম আরও 1 ঘন্টা টাইম লাগবে এটা শুকোতে। এরকম করে প্রতিদিনই বানাই আমি। সেন্টারটা খাওয়াই না বেশি, একটা সেন্টারের চালটা মোটা, ছেলে গিলতে পারে না, খুব কষ্ট হয় ওর গিলতে। তাই বাড়িতে আমি এখানে চিকন বাসমতি চাল দিয়ে বানিয়ে দিই।
তারপর দেখো ঘরে এসে দেখি ছেলে দেখো বিছানাটা হালকি করেছে। সকালবেলা আমার দিদা বিছানাটা গুছিয়েছিল। আর দেখো ও কোথায় গেছে, এখানে বিড়ালের সঙ্গে বসেছিল, বিড়ালটা বোধহয় নেমে গেল। আর দেখো কোথায় গিয়ে বসে আছে, দেখো এত দুষ্টুমি করে। আমি নিব না তোকে, তো আমি নিব না। বিছানাটা কি করেছিস? কে এরকম করলো তাহলে? চলে যাবি তো? আচ্ছা ঠিক আছে চলে যাবি। বিছানাটা কে এরকম করলো? দেখেছো কিভাবে পালিয়ে গেল? বিছানাটা কি করেছে দেখো। কে এরকম করেছে বিছানাটা? হ্যাঁ দেখো যে পালালো। দেখো দেখো নাই। এসে দেখি একটা মেয়ের সাথে ও খেলা করছে। দেখো কিভাবে দুষ্টামি করছে, গাছের পাতাগুলো তুলছে। দেখো কি করবি এগুলা পাতা দিয়ে? কি করবি? টাকা? কই খেলা করছিস? কোথায় দেখি? তুই কোথায় যাচ্ছিস? এই ছেলে, বাহ এগুলা কি হবে? এগুলা এগুলা কি বানাইছিস? খেলগুলো দিতে বুঝলাম, কি বানিয়েছিস? জুস? কি জুস? হ্যাঁ কি? ওয়াটারমেলন? বাবা ওয়াটারমেলন জুস? ওয়াটারমেলন মানে কি? হ্যাঁ আর ম্যাঙ্গো মানে? বাহ সবই জানিস। আর এখানে কি দিবি? চা? ওটা ভাঙা। বাহ খুব সুন্দর। আর এখানে কি হচ্ছে? কি রান্নাবাড়ি হচ্ছে? হ্যাঁ আমাকে দে, এক প্লেট দে, দে আমাকে এক প্লেট দে, এক প্লেট আমরা খেয়ে দেখি কেমন। ছোটবেলায় আমরাও খেলতাম রে এভাবে, তোদের থেকে বেশি খেলতাম। দেখো কি সুন্দর খেলছে ওরা। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করতে থাকো। বাই বাই। দুষ্টামি করিস না, হ্যাঁ? ভালো লাগে এসব খেলতে স্বর্ণজিৎ?